28 বছর হলো চলে গেছেন পৃথিবী ছেড়ে সালমান শাহ। যদি আমি সেই দিনটার কথায় ফিরে যাই, মৃত্যুর সেই দিনে প্রথম মানে কিভাবে জেনেছেন যে সালমান শাহ আর পৃথিবীতে নেই? আমার একটা গল্প আছে এটার মধ্যে। 6 সেপ্টেম্বর আমার স্ত্রীর জন্মদিন, 6 সেপ্টেম্বর। সেদিন আমি বাসায় বসে ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট খেলা দেখছি। আমি আমার ক্রিকেটে খুব ভক্ত। এই সময় সানোয়ার মুর্শেদ আমার পার্টনার। আমি তখন একটা ছোট আছি, সালমানকে নিয়ে বুকের ভিতর আগুন। সেটা মাত্র অর্ধেক হয়েছে। তো মাঝে মাঝে শিডিউল প্রবলেম হয়, সালমানের কাছে যাই, শিডিউল নিয়ে যাই। তো সানোয়ারকে বললো তুই শিডিউলটা নিয়ে আমাকে জানিও। তো সানোয়ার কত ফোন দিচ্ছে, আচ্ছা সালমানের শিডিউল না হলে ছবি শেষ করতে পারবে? আমাকে কেন ও দেবে না? আমাকে দাও ফোনটা। ফোন দেবো না, তুমি বলো এটা পারবা কি না। আমাকে সেটা কী কথা হলো, আগে জিজ্ঞেস করো সালমানকে, আমাকে দাও, আমি ওর শিডিউল দেবে। ওকে তো এখন দেওয়া যাবে না। আগে কেন, কী হয়েছে? বলছে তোমায় কি, তোমার শরীরের অবস্থা কীরকম? আমাকে ইয়ার কেমন মতো খেলা দেখতেছি, আমার বউয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট করবো। না মানে করো, আজ শিডিউল দিতে পারলো না, ছবিটা কী করবে? আমাকে কী বলতেছো আর বলতে বলো, কয়ে সালমান মারা গেছে। বুকের ভিতর আগুন। আমি আর আমার বউ আর সানোয়ারের বউ দুজনে প্রডিউসার। তো আমাদের যত টাকা পয়সা আছে সব ইনভলভ এটার মধ্যে। এবং এটা আমার ওই সত্যের মৃত্যু নয় করার মাঝামাঝি সময় সালমান বললো, এবং সিনেমার কাজটাও তো অর্ধেক করা ছিল। হ্যাঁ, সালমান মাঝামাঝি বললো আরেকটা ছবি শুরু করো, আগে তুই সত্যের মৃত্যু শেষ কর। না না, আপনার কাজ আমার খুব ভালো লাগছে, আপনি আরেকটা করেন। আমাকে আমার টাকা কই? আপনারা করেন, আমি আপনাদের সাহায্য করব। ওই আমাকে জোর করে বুকের ভিতরে আগুন আরম্ভ করলো এবং সেটি অর্ধেক করে ও চলে গেল। মানে খুব শক পেলাম, এতগুলো টাকা ইনভলভ, এই ছবি কী করে কী করব। আমি এই প্রসঙ্গে আপনার সাথে আরও আসবো, কিন্তু এই মুহূর্তে আমি একটু রাজু ভাইয়ের কাছে শুনতে চাই। রাজু ভাই, যখন জানতে পারলেন সেই দিনটার কথা, সেই ঘটনাটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। সেদিন আমি ঢাকার বাইরে ছিলাম, মুন্সিগঞ্জে ছিলাম। তো ওখান থেকে আমি ঢাকায় ফিরছি দুপুরবেলা। তো ফিরতে ফিরতে বিকেল হয়ে গেছে। তো ঢাকায় যখন আমি এসছি, মানে সদরঘাটে এসে নেমেছি, তখনই কেমন একটা মানে চারদিকে একটা আলোচনা, এইরকম কি আলোচনা, সালমান একটা রব। তেমন সালমান কি হয়েছে এইখানে, কেন সালমানের আলোচনা? হ্যাঁ, তারপরে এক দুইজন এরকম কথাবার্তা শুনে যে সালমান মারা গেছে। তো প্রথম আমি এটা বিশ্বাস করিনি, কি বলে এটা। আবার ওইখান থেকে রিক্সায় উঠেছি, আস্তে আস্তে গুলিস্তানে আসবো আমি, গুলিস্তানে আমাদের অফিস তখন। তো আস্তে আস্তে ভাবতেছি যে নিশ্চয়ই ঘটনা একটা কিছু হয়েছে, তা না হলে পরে এইরকম পাবলিক প্লেসে সালমানকে নিয়ে আলোচনা কেন। মনের মধ্যে ধুক একটা শব্দ। তো এরপরে অফিস বিল্ডিংয়ে ঢোকা লাগেনি, অফিস বিল্ডিংয়ের সামনে নেমেছি, সেখানে আমাদের পরিচিত লোকজন, তাদের কাছ থেকে শুনলাম যে সালমান সত্যিই নেই। হ্যাঁ, তো এরপরে অনুভূতি ব্ল্যাঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, অনুভূতি মানে এটা প্রকাশ করার মতো না, মানে স্তব্ধ হয়ে যাওয়া। সংবাদটা তখন কেউই মেনে নিতে পারেনি, তখন কেন এখনো কেউ মেনে নিতে পারেনি।